ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি সকালবেলা থেকে। দেখো ষষ্ঠী পুজো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দেখো লুচি বেলতে বসে গেলাম, কারণ জামাইদেরকে হচ্ছে লুচি আলুর তরকারি মিষ্টি দিয়ে সেবা দেওয়া হবে, এটা শাশুড়ি মা বলে দিয়েছে, মানে জামাইদের শাশুড়ি মা অবশ্যই। তো লুচি বেলছি, আমি মার সাথে একটু হেল্প করছি, আর সাথে আমাদের এক পিসি আছে আমাদের সাথে একটু হেল্প করছে। তাই এখন কিন্তু একটু লুচিটা আমি বেলে দিচ্ছি, এদিকে লুচি ভাজাও চলছে আর লুচি বেলছি এদিকে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। পাশে থাকো, দেখতে থাকো। আরে আরে এলে দরকার করে দিচ্ছে তাই নিয়ে তুই নিয়ে নে ওটা তারপরে নিয়ে নে সবাই মিলে খাবে তো অল্প অল্প করে দে, অল্প অল্প করে। অল্প 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 আলুর তরকারি তো বেশি খাবে না কেউ। আর নিব না নিয়ে একটু জল দে তুই নিয়ে সব থেকে জল ক্যামেরাম্যান ফোকাস। আরে খাও, ওনারা ঢেকে ঢেকে বসতো। জামাইদের অন্ধকার ঘরে ও লাইট নাই, ঠিক ব্যাপার। কি রসগোল্লা তাহলে? আচ্ছা রাখো, একটা রাখো, আমি নিয়ে নিচ্ছি। রাখো, একটা নিচ্ছি না। ইয়েরা কই, সুমন্দর গুলো কই? কে কে কি বলে? একটা কথা নিয়ে যাবে ওখান থেকে এসে আবার গাছ পাকা আম গাছ থেকেই মাত্র পড়লো, প্রচুর আম আমাদের এখানে, গাছ পাকা আম একদম। এখন চুষে চুষে খেতে দারুণ লাগে কিন্তু, জানো। বাড়ির সামনে চলে আসছি, আমার হাতে একটা। চলো পিসি, কি রান্না হলো? রোদটাও উঠছে একদম। লক্ষ্মী পিসি, এটা আমাদের লক্ষ্মী পিসি, খুব সুন্দর রান্না করে। দেখো কত কিছু রান্না করেছে, পরে তোমাদেরকে দেখাবো আবার। মাছের কালিয়া, মাছ ভাজা, নানান রকম ভাজা আছে, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া, মুসুরি ডালটা হাঁড়ির মধ্যে আছে, ভাত আছে, ইলিশ মাছের পাতুরি হবে এরপরে। এখন এখানে মাংস হচ্ছে। একটু ধরতে বাবা, এরকম করে দাঁড়াতে কিছু না, এইভাবে দাঁড়াবি, দিয়া করে খাবি, আবার দুজন দেখাবি, ভাত দিয়েছে। ভালো বাবা যায় এদিকে দিচ্ছ ওদিকে রাখছিস না সবাইকে দেখা, মানুষজনকে দেখা, লাইকি পড়া। উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে
ডালে আজকে কি হলুদ দেয় না পাতলা করে সেইটা ভালো হয় আগে তুলবে তাহলে যত না ভিডিওটা অফ করবো জামাইরা সব হাতে টিস করে বসে আছে। উল্টে আপনি জল ঢালে দেন একটু। তো দুই জামাই কিন্তু বসে গেছে এখন খেতে। তো জামাইদেরকে কিন্তু খেতে দেওয়া হয়েছে মাটির থালা বাটিতে দেওয়া হয়েছে, তাও দুই একটা বাটি কম হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু রান্না করা ইলিশ মাছ মানে হয়েছে, তো সেটা হচ্ছে মানে খাওয়ার এত খাওয়ার দাওয়ার। খালি আমাকে বলছে তোমার দাদাভাই যে শুধু দেখানোর জন্য এত কিছু খাবার দাবার তোমাকে দিতে হবে না, তুমি দিও না, যতটা পারবো ততটাই কিন্তু তুমি কিন্তু আমাদের পাতে দিবে। এখন কিন্তু ইলিশ মাছ খাবো না, কারণ দুই রকম মাছ আছে আর মুরগির মাংস আছে, সাথে আমার মানে মিষ্টি আম যা যা থাকে ভাজা টাজা ওইসব আছে। আর খাসির মাংস করা হয়নি একটাই কারণে, কারণ আমার খাসির মাংস খাওয়া মানে নিষেধ আছে এখন, তো এই জন্য খাসির মাংসটা খাবো না। আর সবারই মানে খাসির মাংস যত না খাওয়া হয় ততই ভালো। তো এই জন্য জামাইদের কিন্তু বসে গেছে খেতে। এইদিকে দেখো আমার ছেলেকে মানে ষষ্ঠীর সার দেবো জন্য মানে কতবার যে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে, কিছুতেই না। আর আমার মেয়ে দেখো চুপচাপ বসে আছে, কারণ ও বড়, ও চুপচাপ ঠিক বসে আছে। এই দেখো দেখতে পেলে আমার ছেলে আবার চলে গেল, মানে সমানে যাচ্ছি ওকে ধরে ধরে আনছি যে আবার নিয়ে চলে এলাম। মানে ওকে মানে আটকে রাখছি কোনো রকম করে, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওকে মানে আমি ষষ্ঠীর সারটা দেবো। তো প্রথমেই কিন্তু আমি আমার গপু সোনাকে দিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমার এই যে দুই গপু সোনা, তারপরে আমার বোনের মেয়ে মানে ওটা আমার একটা গপু সোনা, সবাইকে হচ্ছে দিচ্ছি। তো দিয়ে মানে আমার ছেলেটাই কিছুতেই থাকছে না, সমানে চলে যাচ্ছে এখান থেকে। যতটা সম্ভব তাড়াতাড়ি করে ওকেই মানে আমি দেওয়ার চেষ্টা করছি। খালি বলছি এটা করবো না ওটা করবো, আসলে কিছুই বোঝে না কোনটা কী করবো। তাই জন্য দেখো এখন কিন্তু দইয়ের ফোঁটা দিচ্ছি, ওইটাও দিবে না, ওই দেখো মুছে দিচ্ছে, মানে খুব চঞ্চল, ওই কিছুতেই দিবে না। আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম কিন্তু আম দিতে হয়, তো মানে যার যটা সন্তান সেইভাবে আম দিতে হয়। তো সেই আমগুলোকে আমার হচ্ছে সেই সন্তানদেরকে খেতে হয়। ওই দেখো আমটাকে ফেলে দিয়ে মানে রেখে দিয়ে আবার সে লিচু খাচ্ছে, ওই ছোটো গরুটা দিয়েছে লিচু। আর আমি ওকে তাড়াতাড়ি করে সুতো বাঁধছি, মানে ওটাকেও বাঁধতে দিবে না তাড়াতাড়ি করে, মানে এতটাই মানে দুষ্টু। আর এদিকে দুষ্টুমি দেখো আমার বোনের মেয়ে, এদিকে ওই আমার মানে মার ঠাকুর ঘরে হচ্ছে জল রাখা আছে ঠাকুরের জন্য, সেই ড্রাম থেকে হাত ধুচ্ছে ওখানে। তাহলে বোঝো এই বাচ্চা কাচ্চার কী অত্যাচার। আর এই যে আমার মেয়েকে এখন সুতো বেঁধে দিচ্ছি, এবার হচ্ছে কম করে দাও, মানে এটা তো আপত্তি তার। তো আমাদের ষষ্ঠী মানে ষষ্ঠী মানে 6, এই জন্য 6টা গিট দিতে বলে। তো 6টা করেই গিট হচ্ছে দিচ্ছিলাম, তো চাচ্ছে হচ্ছে একটা করে গিট দাও। তো আপাতত বললাম যে 6টাই থাক, তারপরে এবার দেখো বিকেলবেলা ষষ্ঠীর দিন বিকেলেই কিন্তু আমরা 4 বোন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে, কারণ এখন তো 4 বোন 4 জায়গাতে একসাথে হওয়ার তো সেভাবে সুযোগ হয় না। কোনো যদি অনুষ্ঠান থাকে তাহলেই মনে করো আমরা একসাথে হতে পারি। তো 4 বোন মিলে কোথায় যাব ভাবলাম, তো অনেক জায়গাতেই যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু আকাশের অবস্থাটা খুবই খারাপ, মানে বৃষ্টি ঝড় সব কিছুই চলছে মাঝামাঝি। তো এই জন্যই আমাদের যাওয়াটা হলো না। দুই জায়গাতে ঠিক হয়েছিল তো যাবো বলে, প্রথমে ঠিক হলো বালুরঘাট যাব, সেখানে যাওয়া হলো না। তারপরে ভাবলাম বুনিয়াদপুর বলে একটা কাকার বাড়ি, সেখানে যাব, সেখানেও যাওয়া হলো না।
তারপরে আমাদের ওখানে তপনের রাধা গোবিন্দ মন্দির, সেখানে আমার মানে বোন সে দেখেনি, সেখানে যাওয়ার কথা হলো, সেখানেও যাওয়া হলো না। তো হলো না একটাই কারণে, বৃষ্টি আর ঝড়ের জন্য। আর আমাদের কিন্তু যে মাঠে আসলাম আমরা, তো আমাদের কিন্তু মাঠেও কিন্তু আসা হতো না, জানো তো। কারণ কি বলতো, আমরা কিন্তু একবার বেরিয়ে পড়েছিলাম, কিন্তু যখনই বেরোলাম আমরা এমন বৃষ্টি আসলো, আমরা সবাই আবার ঘরে ঢুকে বসে পড়লাম। যে কারণ এর মধ্যে যাওয়া যাবে না, আমাদের ছেলে মেয়েগুলোকে কিন্তু নিয়েই আসছিলাম আমরা। তারপরে এই বৃষ্টির জন্য ওদেরকে ঢুকিয়ে আমরা নিজেরাও ঢুকে গেলাম। তারপরে যখন বৃষ্টিটা আবার কমলো, তো আমরা ভাবলাম যে চলো এবার যাই, চল ঘুরে আসি। তো আমরা কিন্তু চুপচুপ করেই কিন্তু বেরিয়ে আসছি আমরা চারজনই। খালি আবার ছোট বোনটা যে হচ্ছে বর্তে বর্তে সেজে আছে, দেখো শাড়ি পরে, তো সেই শুধু কিন্তু বাচ্চা নিয়ে আসছে। আর দেখো এখানে কি অবস্থা বলো তো, কেন হাসছে? এই যে সামনে যে গোবরটা ছিল, ওই এমনভাবে দৌড়াতে গিয়েছে, ও মানে গোবরটার মধ্যে পা দিয়ে সমানে, এই জন্যই কিন্তু হাসছে। দেখো কি অবস্থা। আমরা যাচ্ছি নন্দীধামে, তুমি মায়ের মতো হে করো না। দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ, মাঠের পাশেই কিন্তু আছে আমাদের প্রাইমারি স্কুল। সেখানে কিন্তু ছোটবেলাটা আমরা কিন্তু ওখানে পড়াশোনা করেছি। আর এই যে গাছগুলো দেখছো, শিশু গাছ আছে এখানে, আরো কয়েক রকম গাছ আছে। তো আগে আমরা যখন পড়াশোনা করতাম, এই মাঠে কিন্তু এই শিশু গাছের নিচে আমরা খেলাধুলা করতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, টাটা, ভালো থেকো।